নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটাকে সিলেক্ট করে দিও। তাতে আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। তোমরা বাড়িতেই খুব সহজভাবে, খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়েই কীভাবে এই রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই চাউমিনটা খেতে যতটা সুন্দর হয় তেমনি কিন্তু এটা স্বাস্থ্যকরও বটে। বাচ্চা থেকে বড় এই চাউমিনের রেসিপিটা দারুণ পছন্দ করবে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে চাউমিনটা আমি স্টিম করার জন্য এখানে গ্যাসের মধ্যে আগে থেকে কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমি জলের মধ্যে দিয়ে দেবো একটা বড় চামচের 1 টেবিল চামচ সাদা তেল। এতে চাউমিনটা একেবারে ঝরঝরে হবে, একটা চাউমিনের সাথে আরেকটা চাউমিন লেগে থাকবে না। এখন আমি এখানে কিছুটা চাউমিন নিয়ে নিয়েছি। জলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চাউমিন নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি সব চাউমিনগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি চাউমিনগুলো একটু নাড়াচাড়া করে জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এখন যতক্ষণ না অবধি চাউমিনের জলটা ফুটে যায় ততক্ষণ আমি এখানে ওয়েট করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চাউমিনটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এখন চাউমিনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছাঁচার সাহায্যে তুলে আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। সব চাউমিনটা এইভাবে ছাঁচার সাহায্যে তুলে তুলে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে ঠান্ডা করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চাউমিনটার থেকে আমি পুরোপুরি জল ঝরিয়ে নিয়েছি আর চাউমিনটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। যেহেতু আমি স্টিম করার সময় এটার মধ্যে তেল দিয়েছিলাম তাই জন্য একটার সঙ্গে আর একটা চাউমিন কিন্তু লেগেও যায়। গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে আগে থেকে দুটো ডিমকে একটা বাটির মধ্যে ফাটিয়ে রেখেছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। ডিমটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আমি চাউমিনে 2খানা ডিম ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতন ডিম নিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিমটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি ডিমটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন নিয়ে নিয়েছি ব্রোকলি, বাঁধাকপি আর ক্যাপসিকাম। তোমরা তোমাদের পছন্দ মতো এখানে সবজি নিয়ে নেবে। এখন আবারও কড়ার মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখন হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা বাঁধাকপি কুচি দিয়ে দেবো। বাঁধাকপিটাকেও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ব্রোকলি। ব্রোকলিটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। সবার লাস্টে আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। কোনো সবজি আমি এখানে বেশিক্ষণ ভাজবো না, হালকা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই সময় সবজিটার মধ্যে নুন দিয়ে দিলে সবজিটা থেকে কিছুটা জল বেরোবে, তাতে কিন্তু সবজিগুলো কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবজিটা নাড়তে নাড়তে আমার সবজিটা থেকে জল বেরিয়ে গেছে আর সবজিটা অনেকটা কমেও গেছে। সবজিটা এখন আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়ে দেওয়ার পর আবারও ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিনটা। এইভাবে আস্তে আস্তে আমি সব চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি চাউমিনটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার একখানা খুন্তি দিয়ে মেশাতে অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি দুটো খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি এখানে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় চামচের 1 টেবিল চামচ টমেটো সস। আবারও দিয়ে দিচ্ছি একটা বড় চামচের 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিলাম বড় চামচের 1 টেবিল চামচ ভিনিগার। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সবার লাস্টে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে। যেহেতু এটা চাইনিজ রেসিপি তাই জন্য আমি এখানে সামান্য একটু আজিনামোটো অ্যাড করে দিলাম। তবে এইটা একেবারেই অপশনাল, তোমাদের হাতের কাছে যদি আজিনামোটো না থাকে তাহলে এইটা স্কিপ করতে পারো। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন আমার চাউমিনটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এইটাকে সার্ভ করে নেবো। তো দেখতেই পেলে বন্ধুরা কত কম সময় রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন আমি রেডি করে নিলাম। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল একবার হলেও এরকম চাউমিন একবার বাড়িতে ট্রাই করে দেখো। চাউমিনটা একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি এখানে উপর দিয়ে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। আমি তোমাদেরকে একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি যে চাউমিনটা আমার পুরোপুরি রেস্টুরেন্টের মতন পারফেক্ট তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চাউমিনটা আমার পুরোপুরি পারফেক্ট ঝরঝরে একদম রেস্টুরেন্টের মতন তৈরি হয়ে গেছে। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।